যখন প্রত্যেক সপ্তাহে এই শহীদ পরিবারদের কাছে আসি, এই শহীদ পরিবারদেরকে দেখে আমার কাছে শুধুমাত্র একটাই অনুভূতি হয় যে 2024-এর এই জুলাই আগস্ট কতটা ত্যাগের বিনিময়ে এই জুলাই আগস্ট আমরা পেয়েছি, এবং এই নতুন যে বাংলাদেশ, এটি আসলে এই ত্যাগকে বোঝার জন্য প্রত্যেকজনের উচিত এই শহীদ পরিবারদের সাথে একদিন হলেও দেখা করা। আমি এই ত্যাগ এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। কোনোভাবেই এই শহীদ পরিবাররা তাদের সারা জীবনে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে নাকি আমার জানা নেই, কিন্তু এটাই আমাদের পুরো বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো এবং এই শহীদ পরিবারদের এই দুঃখ কষ্টের অংশীদার হওয়া। এই শহীদ পরিবাররা এখনও তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি, এখনও এরা এই জুলাই গণঅভ্যুত্থানই পড়ে আছে, কারণ তাদের জীবন থেকে কখনো এই গণঅভ্যুত্থানকে মুছে ফেলা সম্ভব নয়। এই শহীদ পরিবাররা দেশের জন্য যা স্যাক্রিফাইস করেছে তা কোনোভাবেই বলে প্রকাশ করার মতন নয়। বাংলাদেশের এখন দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো, এবং এই যে যারা তাদের বাবা হারিয়েছে, যেসব বাবা তাদের সন্তান হারিয়েছে, যেসব স্ত্রী তাদের স্বামী হারিয়েছে, এখন বাংলাদেশের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যা যা করণীয় সব কিছু এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব। যেই আত্মত্যাগ এই শহীদ পরিবাররা দিয়েছে, এই শহীদরা দিয়েছে, আহতরা দিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে, এর থেকে বড় আত্মত্যাগ দেশের জন্য আর হতে পারে না। এদের সম্মান বাংলাদেশে এখন সর্বোচ্চ পর্যায়ে। আমার কাছে মনে হয় যে এই ত্যাগগুলোকে আমাদের নিজেদের বিবেকে আনা উচিত এবং নিজেদের বিবেক থেকে, নিজেদের জায়গা থেকে নিজেদেরকে সংস্কার করা উচিত, এবং এই দেশকে সংস্কার করার জন্য যার যতটুকু অবদান আছে তার সবটুকু দিয়ে চেষ্টা করা উচিত।